ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ 16 তারিখ। আজই তোমাদের পিপিএস এবং পিপিআরের রেজাল্ট আউট হয়েছে। তোমরা যারা আশা করেছিলে যে পিপিএস এবং পিপিআর করার পর তোমাদের নাম্বার বাড়বে, কিন্তু রেজাল্ট আউটের পর দেখা যাচ্ছে তোমাদের নাম্বার কিন্তু বাড়েনি বা আনচেঞ্জ রয়েছে। যারা নিশ্চিত ছিলে যে আমাদের নাম্বার বাড়বেই অথচ বাড়েনি, তাদের কিন্তু একটি শেষ রাস্তা আছে। সেই শেষ রাস্তাটি হলো আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আরটিআইয়ের মাধ্যমে বা আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী তোমরা তোমাদের নিজের খাতাটি নিজে দেখতে পারবে। তখন তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে তোমাদের সত্যিকারের নাম্বার বাড়া দরকার ছিল কি ছিল না, বা কেন নাম্বার বাড়ানি। তো এই আরটিআই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আরটিআই কীভাবে করবে, কোথায় আবেদন করবে, আবেদনপত্রে কী লিখবে, ডকুমেন্টস কী কী লাগবে, এই সমস্ত তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তাহলে যারা পিপিএস পিপিআর পরবর্তী আরটিআই করতে চাও তাদের কাছে ব্যাপারটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। দেখো, আরটিআই করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, আর পিপিএস এবং পিপিআরের কপি, আর আধার কার্ড। এই সমস্তগুলির জেরক্স কপি কিন্তু তোমার লাগবে। এই জেরক্স কপিগুলোর উপর সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমাকে নিজেকে সই করতে হবে। আর কি লাগবে? আরটিআই করতে কিন্তু খরচ একদম কম, মাত্র 10 টাকা। কিন্তু এই 10 টাকা তুমি নগদ দিতে পারবে না। এই 10 টাকা তোমার দিতে হবে কোর্ট ফি স্ট্যাম্প, বা যেগুলি আমরা কোর্ট পেপার বলি, অথবা পোস্টাল অর্ডার। এগুলি তোমরা নিকটবর্তী পোস্ট অফিস বা কোর্ট থেকে সংগ্রহ করে রাখবে। তারপরে কিন্তু তোমরা ফিসটি দিতে পারবে। নগদে কিন্তু তোমরা ফিস দিতে পারবে না। আর আরটিআই তোমরা কখন করতে পারবে? তোমাদের রেজাল্ট আউট হয়েছিল 8ই মে, সেখান থেকে 90 দিন, অর্থাৎ প্রায় পড়বে হয়তো 6ই আগস্ট। এই রেজাল্ট আউটের 90 দিনের মধ্যেই কিন্তু তোমাকে আরটিআই আবেদন করতে হবে। তারপরে যদি আবেদন করো তাহলে সে আবেদন কিন্তু গ্রাহ্য হবে না। যে সমস্ত স্টুডেন্টসরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করো, অর্থাৎ বিপিএল, যাদের বিপিএল কার্ড আছে তাদের কিন্তু এই ফিস লাগবে না। তোমরা এই চিঠি বা দরখাস্ত লেখার পর কোথায় সেগুলি জমা করবে তার সমস্ত ঠিকানা, অর্থাৎ বোর্ডের আঞ্চলিক অফিসগুলোর ঠিকানা আমি সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আরটিআই কিন্তু কোনো অনলাইন পদ্ধতি নয়, এটি সম্পূর্ণটি অফলাইন পদ্ধতি। চিঠির আকারে বোর্ডের আঞ্চলিক অফিসের যিনি পাবলিক ইনফরমেশন অফিসার আছেন তাকে সম্বোধন করে তোমাকে চিঠিটি লিখতে হবে, বা তোমরা যারা যারা করবে চিঠিটি লিখতে হবে। ওই চিঠিটির মধ্যে তোমরা স্পষ্টভাবে তোমাদের নাম, বাবার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদিগুলি স্পষ্টভাবে লিখবে, যেন তারা ঠিকমতো বুঝতে পারে। সঙ্গে অবশ্যই জেরক্স কপি থাকছেই, তাই এগুলি লিখতে যেন তোমরা ভুল করো না। চিঠি লেখার পর এই সমস্ত ডকুমেন্ট জোগাড় করে তোমাদের নিকটবর্তী আঞ্চলিক অফিসে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু চিঠিটি পাঠাতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করলে যে স্লিপটি তোমাকে দেবে সেটি কিন্তু খুব যত্ন করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগতে পারে। বোর্ড এই চিঠি পাওয়ার পর 30 দিনের মধ্যেই তোমাকে খবর দেবে। মোবাইল ফোনের মাধ্যমে হোক, বা মেলের মাধ্যমে হোক, বা চিঠি করেই হোক, নির্দিষ্ট তারিখ এবং সময় দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে যে ওই দিন ওই তারিখে এসে তোমরা তোমাদের খাতাটি দেখে দিতে পারো। তোমরা সেই অফিসে বসেই খাতাটি দেখতে পারবে। যদি মনে হয় যে খাতা জেরক্স কপি বাড়িতে নিয়ে যাব, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে, এবং জেরক্স করার জন্য কিন্তু জেরক্সের যা খরচ হবে তার ফিস কিন্তু আমাদেরকে নিজেদেরকে বহন করতে হবে। জেরক্সের খরচ কিন্তু বোর্ড কোনোভাবেই বহন করবে না। তারপর জেরক্স কপিগুলি ঘরে আনার পর যে বিষয় করেছো সেই বিষয়গুলির এক্সপার্ট দিকে, অর্থাৎ তোমাদের স্কুলের শিক্ষক বা প্রাইভেটের শিক্ষক যাকে হোক দেখাবে। যদি দেখা যায় যে হ্যাঁ নাম্বার দেওয়ার উপযুক্ত জায়গা রয়েছে, তবে এমনটা কিন্তু নয় যে 4 নম্বরের প্রশ্নে স্যার 3 নম্বর দিয়েছে সেখানে তখন 1 নম্বর বাড়বে, এরকম দাবি কিন্তু গ্রাহ্য হবে না। কারণ এক্সামিনার সেই মুহূর্তে যে মুহূর্তে আমার খাতাটা রেখেছে সেই মুহূর্তে ভেবেছেন
এই প্রশ্নের উত্তরে 3 নম্বর দেওয়াই শ্রেয়, তাই তিনি 3 নম্বর দিয়েছেন। এরকম চ্যালেঞ্জ কিন্তু করতে পারবে না। তাহলে নাম্বার কোথায় বাড়তে পারে? ধরো 12টি এসএকিউ আছে, করতে বলা হয়েছিল 10টি, তুমি 10টি করেছো, 10টি রাইট পেয়েছো, কিন্তু দেখা যাচ্ছে নাম্বার দিয়েছে 9। সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো যে এখানে আমার নাম্বার বাড়বে। বা দেখা যাচ্ছে যে কোনো নাম্বার মোট নাম্বারের সঙ্গে যোগ হয়নি, সেক্ষেত্রে তুমি বোর্ডকে সংশোধনের জন্য জানাতে পারো। কিন্তু কোনো প্রশ্নের 4 নম্বরের জায়গায় 3 নম্বর দিয়েছে বা 3.5 নম্বর দিয়েছে, সেগুলি কিন্তু আবেদন করতে তোমরা পারবে না, বা আবেদন করলেও কিন্তু সেগুলি গ্রাহ্য হবে না। বোর্ডের আঞ্চলিক অফিসের পিআইওকে চিঠিটি কীভাবে লিখবে তার ফরম্যাট আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাছাড়াও বোর্ডের যে 4টি আঞ্চলিক অফিস আছে, সেই অফিসগুলোর ঠিকানাও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তোমরা ঠিকমতো দেখে নেবে। এবং যারা সত্যিকারের আরটিআই করতে চাও, যারা ভাবছো যে আমাদের নাম্বার বাড়বেই, তারা কিন্তু অবশ্যই আরটিআই করতে পারো। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক করবে, এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।